নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের রাশি পরিবর্তন। এই শুক্র গত 4 জুলাই কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করেছে, মঘা নক্ষত্রে এখন আছে। তাহলে এই শুক্র জলতত্ত্বের গ্রহ, তাহলে জলতত্ত্বের রাশিগুলির উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। প্রথমে বলি, জলতত্ত্বের রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। আবার এই জলতত্ত্বের সব থেকে বলবান গ্রহ দেবগুরু বৃহস্পতি, যে এখন তুঙ্গ ক্ষেত্রে আছে। তাহলে এই জলতত্ত্বের জাতকরা শুক্রের কীরূপ প্রভাব পাবে, অর্থাৎ শুক্র এদের উপরে কীরূপ প্রভাব বিস্তার করবে। এই শুক্র কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশপতি এবং চতুর্থপতি, তাহলে যথেষ্ট সাকসেস আনবে। আবার দ্বিতীয় স্থানে বসে আছে। দ্বিতীয় স্থানে বসে আছে মানে ধনস্থান, পরিবারকে নিয়ে সুখ শান্তিতে থাকার জায়গা। শুক্র নৈসর্গিকভাবে শুভগ্রহ। যারা বাক্য বিচিয়ে ব্যবসা করেন তাদের দারুণ ভালো সময়। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা যারা গায়ক, যারা জ্যোতিষী, লয়ার ইত্যাদি, এদের দারুণ ভালো সময়। প্রচুর পয়সা উপার্জন করার সময়। শুধু আপনি একটু নিজে এগিয়ে চলুন, সাহসের সঙ্গে কর্ম করতে শুরু করুন, অবশ্যই ডেভেলপ পাবেন। যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় যথেষ্ট সাফল্য, যারা চাকরি করেন তাদেরও সাফল্য, কারণ একাদশ স্থান সার্বিক সাফল্যের জায়গা। চতুর্থপতি মাতৃত্বের জায়গা। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে, মন মানসিকতা উন্নত হবে, একটা বিলাসী জীবনযাপন হিসেবে আপনারা করতে পারবেন। আবার দ্বিতীয় শুক্র খাওয়া দাওয়া ইত্যাদির প্রতি একটা আসক্তি বাড়বে, সুতরাং সার্বিকভাবে ভালো পাবেন। আবার কর্কট রাশিতেই এখন বসে আছে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায়। শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। যারা বয়স্ক লোক আছেন তাদের যথেষ্ট ভালো সময়, খুব ভালো সময়। শরীর খুব ভালো থাকবে, মনের জোর তৈরি হবে, ডেভেলপমেন্ট হবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনোয় যথেষ্ট ডেভেলপ হবে। যারা জ্যোতিষ তন্ত্রবিদ্যা এই সমস্ত নিয়ে থাকেন তাদেরও কিন্তু উন্নতির সময়। এইবার আমি বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের, আমি নক্ষত্রফল শেষে গিয়ে বলবো। তাহলে বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি এবং দ্বাদশপতি। তাহলে সপ্তমপতি এবং দ্বাদশপতি বসে আছে কোথায়? দশম স্থানে, কর্মের স্থানে। তাহলে ব্যবসায় চরম উন্নতি, চরম ডেভেলপমেন্ট হবে। অনেকে এই সময়ে বিবাহ যোগ অনুষ্ঠিত হবে। আবার এই শুক্র তার জন্ম নক্ষত্রে আছে মঘা, দারুণ ভালো সময়, দারুণ বলবান শুক্র। কর্মের ডেভেলপমেন্ট, কর্মের সফলতা, কর্মে মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন। কারণ মূল কালপুরুষের দ্বিতীয় স্থানের অধিপতি অর্থাৎ ধনস্থানের অধিপতি এই শুক্র। এবার দ্বাদশপতি হওয়ার জন্য শরীরের দিকে একটু ডিস্টার্ব করতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, সুতরাং সেরকম কোনো ডিস্টার্ব করবে না। কর্মের দারুণ উন্নতি। যারা বাইরে পড়াশুনো করতে বা কর্মের উদ্দেশ্যে গেছেন তাদের কিন্তু বেশ ভালো উন্নতি, চরম উন্নতির জায়গা। যারা কোম্পানি চাকরি করেন, যারা ক্যাশ অ্যাকাউন্ট এই সমস্ত জায়গায় আছেন বা ফিনান্স ডিপার্টমেন্টে চাকরি করেন, যারা MBA BBA এইসব পড়াশুনো করছেন তাদের কিন্তু দারুণ ভালো সময়। এই সময় আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, সন্তানের সফলতা এইগুলো বৃদ্ধি পাবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে যারা হায়ার এডুকেশন আছে, আপনারা জানেন যে শুক্র সর্বশাস্ত্রে পারদর্শী, যার মধ্যে আছে সঞ্জীবনী জ্ঞান,
এই গুরু সার্বিকভাবে সফলতা নিয়ে আসবে। দ্বাদশপতি হওয়ার জন্য দ্বাদশের একাদশে বসে আছে, তাহলে দ্বাদশের সফলতা আনবে। দ্বাদশের সফলতা মানে যারা ইনভেস্ট করে ব্যবসা করছেন করতে পারবে, ইনভেস্ট করতে পারবেন। যারা বাইরে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, কর্মের উন্নতি হবে, এইগুলো আপনারা সব এই সময়ে পাবেন। বিলাসিতা, কমফর্টেবল লাইফ, দাম্পত্য সুখ, সুখসজ্জা, এইগুলো সব আপনারা পাবেন। এইবার মীন রাশি। মীন রাশির তৃতীয়পতি এবং অষ্টমপতি বসে আছে কোথায়? মীন রাশির ষষ্ঠে। তাহলে অষ্টমপতি ষষ্ঠে মানে বিপরীত রাজযোগ। তা বিপরীত রাজযোগ মানে কি? প্রথমে আপনার বাধা বিপত্তি আসবে, ঝামেলা ঝঞ্ঝাট এইগুলো আসবে, তারপরে আপনার সফলতা পাবেন। যারা সিক্রেট ব্যবসা করে তাদের ব্যবসার মাধ্যমে আয় উন্নতি হবে। যারা শরীরে প্রাইভেট পার্ট নিয়ে কোনো অসুস্থতায় ভুগছেন তারা মোটামুটি কিছু কষ্ট পাওয়ার পরে সফলতা আসবে। তবে ঋণ দেনা এইগুলো, ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো থেকে আপনারা কিন্তু একটু এড়িয়ে চলবেন। গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে। কাজের প্রতি এনার্জি আপনার আসবে। আবার যেহেতু ষষ্ঠে বসে আছে অলসতাও আপনাকে ঘিরে ধরবে, ফলে একটু ডিস্টার্ব কিন্তু করবে। আবার মীন রাশি বিপরীত শ্রেণীর গ্রহ হচ্ছে শুক্র, কিন্তু যেহেতু মীন রাশি বা লগ্নের লগ্নপতি বা রাশিপতি এখন তুঙ্গ অবস্থায় আছে, ফলে আপনার এনার্জি লেভেল কিন্তু অনেকটা হাই, ফলে অনেক দিক থেকে আপনার সফলতা আসবে। এবার এখানে 3টে নক্ষত্র আছে। এখানে পুনর্বসু অথবা বিশাখা অথবা পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, তাহলে রেজাল্ট মোটামুটি একই হবে। ফলে এই নক্ষত্রে যাদের জন্ম এই সময়ের মধ্যে বৃহস্পতি 3টে নক্ষত্র শুক্র 3টে নক্ষত্রকে অতিক্রম করবে, মঘা, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই নক্ষত্রগুলিকে অতিক্রম করবে। তাহলে বিশাখা বা পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রথম দিকে বেশ ভালো, অর্থাৎ 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দারুণ ভালো রেজাল্ট পাবেন। তারপরে 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত একটু ডিস্টারবেন্স জায়গায় থাকবে। এখানে পূর্ব ফাল্গুনি নক্ষত্র যদিও শুক্রের নিজের নক্ষত্র, তবুও খুব ভালো ফলাফল হিসেবে পাবেন না, কারণ বিপদ তারা বা প্রত্যয়ী তারা অতিক্রম করবে। তারপরে 28 তারিখ থেকে বাকি দিনগুলো আপনি বেশ ভালোই পাবেন, সেখানে আয় উন্নতি বা সব কিছুই মোটামুটি ভালো হবে। তাহলে একটু সতর্কতা হচ্ছে 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এইবার কর্কটের পুষ্যা নক্ষত্র, বৃশ্চিকের অনুরাধা এবং মীনের উত্তর ভাদ্রপদ যার অধিপতি শনিদেব, এই নক্ষত্র যতদিন থাকবে তাহলে তাদের পক্ষে একটা মাত্র ভালো সময় 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। তার আগে বা পরে একটু ডিস্টার্ব করবে। 16 তারিখ আগে পর্যন্ত বিপদ নক্ষত্রে আছে, যার জন্য খুব একটা শুভ ফল পাবেন না। অর্থ উপার্জন ভালো পাবেন, কিন্তু আপদ বিপদ সমস্যা গাড়ি চালানো এগুলো থেকে সাবধান থাকবেন। যে কোনো সময় হঠাৎ বিপদ আসতে পারে। বা তারপরেও 28 তারিখের পরে যে 3-4 দিন এটাও খুব একটা শুভ নয়, তবে 16 থেকে 28 তারিখ পর্যন্ত বেশ ভালো সময়। এই সময় আপনারা সফলতার মুখ দেখতে পাবেন, সেটা যে নক্ষত্রই হোক, পুষ্যাই হোক, অনুরাধাই হোক আর উত্তর ভাদ্রপদই হোক। তারপরে শেষে হস্তেলেশা কর্কটে, জ্যেষ্ঠা বৃশ্চিকে এবং রেবতী হচ্ছে মীনে। এটাকে গণ্ডান্ত নক্ষত্র বলা হয়। নক্ষত্র তো অনেক ভাগ আছে, এটা গণ্ডান্ত নক্ষত্র বলা হয়। গণ্ডান্ত নক্ষত্র মানে একটু ডিস্টার্ব কিন্তু কম বেশি থাকেই,
কিন্তু এই নক্ষত্রে যাদের জন্ম তাদের 8 তারিখ 4 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দারুণ ভালো, বেশ অর্থ উপার্জন হবে, পরিবার নিয়ে সুখ শান্তি, একটু বিলাসিতা বাড়বে। তারপর 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত একটু সাবধানেই থাকবেন, শরীর নিয়ে গাড়ি ঘোড়া চালাবেন, রাস্তাঘাটে যাবেন, একটু সতর্কতা, কারোর সঙ্গে হটটকে যাবেন না, এইগুলো। তারপর 28 তারিখ থেকে আবার লাস্ট 3-4 দিন বেশ ভালো। তাহলে অশ্লেষা হোক আর জ্যেষ্ঠা হোক আর রেবতী হোক, বুধের নক্ষত্র তো, এই সময় আপনাদের টেনশন, অ্যাংজাইটি, একটু দ্বিধা দ্বন্দ্ব এইগুলো আপনার থাকবে, কি করব কি না করব, কি হবে কি না হবে, একটু টেনশন বাড়তে পারে। কিন্তু সমস্যা সেরকম কিচ্ছু হবে না, ভয়ের কোনো কারণ নেই। যাই হোক, শুক্রের গোচর সম্বন্ধে জলরাশির উপর কীরূপ প্রভাব এগুলি বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।